আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে ওই জায়গা থেকে তাকে রিটার্ন দেওয়া হবে না, তাকে বের করা হবে না। আল্লাহ বলেন জান্নাতে আদম তাকে দেব, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত। ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলা হলো আল্লাহ জান্নাতের ভিতরে তো তারা চিরকাল থাকবে, এই মুত্তাকিদের জন্য যে জান্নাতটা দিবেন সেই জান্নাতের পাশে গিয়ে আবার দাঁড়িয়ে থাকা লাগবে নাকি? আল্লাহ বলেন না না, দাঁড়িয়ে থাকা লাগবে না। মুত্তাকি ব্যক্তি দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, কথা বলেন ঠিক কি না? দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিআইপি মেহমান হিসাবে কবুল করেছেন। যার কারণে এই ব্যক্তিরা যখন জান্নাতের কাছে যাবে দরজাকে ঠুকঠুক করা লাগবে না, চাবির জন্য অপেক্ষা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন পবিত্র কোরআনের ভিতরে মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতের দরজা তাদের জন্য খুলে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন হে আমার বান্দারা শুনে রাখো, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন আল্লাহ পাক জান্নাতের দরজা খুললেন, মুত্তাকিরা ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে এই মুত্তাকি ব্যক্তিরা কি দাঁড়িয়ে থাকবে নাকি বসে থাকবে, নাকি তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোনো মেহমান যদি কারো বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করে তাকে আর দাঁড়িয়ে থাকা লাগে না, সুন্দর সুন্দর সোফা সেটের ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কি না? যাতে করে অস্থির হয়ে গিয়েছে একটু আরাম করে যাতে বসতে পারে, হেলান দিয়ে বসতে পারে। আল্লাহ বলেন দুনিয়ার সোফা আর জান্নাতের সোফা কখনো এক হবে না, সেইখানের সোফা হবে অত্যন্ত ভিআইপি ধরনের। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা যেইটা দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই, কোনো কান কখনো শোনে নাই, কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই। বন্ধুগণ আমার, এমন জান্নাতের ভিতরে তাদেরকে নিয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে ওই জান্নাতের ভিতরে তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু হেলান দিয়ে বসার ব্যবস্থা নয়, বসার পরে তো কিছু নাস্তা পানি হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মানুষ নাস্তা পানি বিভিন্ন কিছু ব্যবহার করে, বিভিন্ন ধরনের ফল দিয়া। কেউ কোনো মনে করেন আপনি যদি কোনো আত্মীয়র বাড়ি যান, আপনাকে যে নাস্তা দেওয়া হয় হয়তো আপনাকে আপেল দেয়, সাথে আঙ্গুর দেয়, সাথে আপনাকে মালটা দেয়, সাথে আপনাকে কমলা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনাকে মেহমানদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে থেকে যেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত কষ্ট করে আমি আল্লাহকে ভয় করে যারা এই আখিরাতের ভিতরে মুত্তাকি হিসাবে যারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিআইপি ফল দ্বারা মেহমানদারি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফল নয়, বিভিন্ন ধরনের ফল দেব। ফল খাওয়ার পরে দেখবেন আমরা যদি বিয়ের গেটের ভিতরে যাই তাদেরকে বিভিন্ন ধরনের শরবতের আইটেম দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন তারা যাবে, ফল যখন খাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে শরবত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনা ফিহা ইয়াদুনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করে দিয়েছেন। জোরে বলুন কয়টা সূরা? আর একটু জোরে বলুন কয়টা? 114টা সূরা নাজিল করেছেন আল্লাহ। এই 114টা সূরার ভিতর থেকে
23 নম্বর পারার ভিতরে 38 নম্বর সূরার দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। ও বন্ধুরে, এমন একটা সূরা থেকে তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাগুলো দিয়ে কোরআন সাজিয়েছেন, এই সমস্ত সূরাগুলো লিখতে লাগছে 29টা হরফ। জোরে বলুন, কয়টা হরফ? 29টা হরফ। এই 29টা হরফের ভিতরে একটা হরফ আছে, যেই হরফের নামে এই সূরাটা আমার আল্লাহ লিখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই সূরার নাম হলো সূরাতুস সাদ। সাদ নামে একটা হরফ আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? যেহেতু এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই সাদ শব্দ রাব্বুল আলামিন বলেছেন, যার কারণে এই সূরার নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদ রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, সাদ ওয়াল কুরআনি যিযিক বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতিন ওয়া শিকাক। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যেহেতু এই সূরার শুরুতে সাদ শব্দ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সাদ শব্দ আসার কারণে এই সূরার নাম রাখা হয়েছে সাদ। এই সাদ সূরার 49 নম্বর আয়াত এবং 50 নম্বর আয়াত আমি পাঠ করেছি, তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য বিশেষ একটা ফজিলতের কথা বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যারা পরহেজগার, যারা হারাম থেকে বেঁচে থাকে, খারাপি থেকে বেঁচে থাকে। ভয় করে কাকে? জোরে বলুন, কাকে? আমাদের ভয় করতে হবে কাকে? আর একটু জোরে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো জিনিসকে কখনো ভয় করা যাবে না। একমাত্র ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি আপনি ভয় করতে পারেন, তাহলে সমস্ত মাখলুকাত আপনাকে দেখে ভয় করবে। আর আল্লাহকে যদি ভয় না করেন, তাহলে আপনার জন্য রয়েছে অত্যন্ত বিপদ, অত্যন্ত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে, যারা হারাম কাজ থেকে বিরত থাকে, যারা নেকির কাজগুলো করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তাকওয়াওয়ালা লোকদেরকে, খোদাভীরু লোকদেরকেই আমি বলি মুত্তাকিন। জোরে কোন সুবহানাল্লাহ। যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার ভিতরে রব্বের ইজ্জতের ভয় নাই, ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাকওয়া ব্যতীত, মুত্তাকি ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ভয় যদি তার মধ্যে না থাকে, ওই ব্যক্তি কখনো আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর ওলি যদি কেউ হইতে চান, তার ভিতরে ভয় লাগবে কার? জোরে বলুন, কার? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কি কখনো নামাজ কাজা করতে পারবে? জোরে বলুন, পারবে? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কি কখনো রোজা ভঙ্গ করতে পারবে? কথা বলেন, পারবে? যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, ওই ব্যক্তি কি কখনো গুনার কাজ করতে পারবে? ওই ব্যক্তি কি কখনো সুদ খাইতে পারবে?
ওই ব্যক্তি কি কখনো ঘুষ খাইতে পারবে? কখনো পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত ব্যক্তিরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, যারা হবে মুত্তাকি, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জগতে তাদের যেমনই রাখি না কেন নিরাপদে রাখবো। আমি আল্লাহ রব্বুল আলামিন আখিরাতে তাদের অনেক বড় একটা পুরস্কার দেব। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক বড় একটা পুরস্কার দেবে। দুনিয়া তো মুমিনের জন্য কষ্টের জায়গা, কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া মুমিনের জন্য হলো জেলখানা। জেলখানাতে সুখ না কষ্ট? কথা বলেন। কষ্ট, দুঃখ। দুনিয়ার ভিতরে আমাদেরও কি রয়েছে? অত্যন্ত কষ্ট রয়েছে, দুঃখ রয়েছে। আমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে এসে নামাজ পড়ি কাকে রাজি করার জন্য? কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটা কি কষ্ট হয় না? বলে কষ্ট হয়, কিন্তু কষ্টটা করি আমার রবের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ইসলামের পথে থাকতে গিয়ে কত ধরনের কথা শুনতে হয়। দাড়ি রাখার কারণে জঙ্গিবাদের তকমা আমাদেরকে দেওয়া হয়। বন্ধুগণ আমার, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বিভিন্ন ধরনের অপবাদ সহ্য করতে হয়। নামাজ পড়ার কারণে বিভিন্ন অপবাদ সহ্য করতে হয়। অনেক কষ্ট আমাদের সহ্য করতে হয়। জেল জুলুম সহ্য করতে হয়। আপনারা দেখেছেন বাংলাদেশের ওলামায়ে কেরামগণ হক কথা বলার কারণে তারা জেলখানার ভিতরে জালিমের কারাগারের ভিতরে রিমান্ডে কেটেছে, কিন্তু আল্লাহর বান্দারা ওলামায়ে কেরাম কখনো জালিমের সামনে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু মাদ্দাজিল্লুহুল আলিয়া, তিনি জেলখানার ভিতরে অত্যন্ত কষ্ট করেছেন, তাকে শাস্তি দেওয়া হয়েছে। তিনি যদি সরকারের কথা মেনে নিতেন যে আপনার বাবার মূর্তি আপনি বানাচ্ছেন, বানান, তাহলেই কিন্তু তার কোনো দোষ থাকতো না, তাকে জেলখানা আবদ্ধ করতো না। ধোলাইপাড়ের মূর্তির বিরুদ্ধে বলার কারণে তাকে নিয়ে জেলখানার ভিতরে শাস্তি দেওয়া হলো। মনে করবেন, মনে করবেন আলেমেরা তারা নিজেদের জীবন বিলিয়ে দেবে, কিন্তু কখনো ভুল ফতুয়া বাতিলের সামনে কখনো মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, বাঘ না খেয়ে থাকবে, কখনো ঘাস খাবে না। যারা ইমানদার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারা নিজেদের জীবনকে অকাতারে বিলিয়ে দেবে, কিন্তু তারা কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। চিল্লায় বলুন কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, কখনো তারা বাতিলের সামনে মাথা নত করবে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের একজন, তিনি যখন ফতোয়া দিলেন বাদশার পছন্দ হলো না। তিনি বললেন যে আমার মত অনুযায়ী ফতোয়া দাও। বললেন আপনার মত অনুযায়ী যদি ফতোয়া দেই এটা তো ভুল হবে। বাদশার মত অনুযায়ী ফতোয়া না দেওয়ার কারণে তাকে জেলখানার ভিতরে আবদ্ধ করা হলো। তাকে ফাঁসির কাস্টে ঝুলাবে। তার মাকে বলা হলো আপনার সন্তানকে একটু বুঝান, যাতে করে তিনি বাদশার কথা অনুযায়ী চলেন। তার মা বলতেছেন, আহমদ বিন হাম্বল, তোমাকে বলি তুমি হক পথে থেকে জীবন দিয়ে দাও, বাতিলের সামনে মাথা নত করো না। তোমার মতো একজন আহমদ বিন হাম্বল চলে যাবে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পাক ইমানদার আহমদ বিন হাম্বলকে তৈরি করে দেবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাহলে যারা মুত্তাকি তাদের জন্য দুনিয়ার কষ্ট আছে না নাই? জোরে বলুন আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে তুমি কষ্ট করতে পারো, কষ্ট সহ্য তুমি করতে পারো, কষ্ট সহ্য করো, কিন্তু চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাওয়ার পরে তোমার জন্য বিশেষ সুবিধা রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সুবিধা রয়েছে? আমরা জগৎ জানি পাঁচটা জগতের ভিতরে বন্ধুগণ আমার, দুইটা জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি।
আমাদের সামনে আরো দুইটা জগৎ আছে, আর আমরা মধ্যের জগতের ভিতরে রয়েছি। দুইটা জগৎ আমরা পাড়ি দিয়ে এসেছি। একটা হলো আলমে আরওয়াহ, একটা হলো রুহের জগৎ। 2 নাম্বার হলো মায়ের পেটের জগৎ। 3 নাম্বার জগৎ হলো আমরা দুনিয়ার ভিতরে রয়েছি। 3 নাম্বার জগৎ। 4 নাম্বার জগৎ হলো আলমে বারজাখ, কবর জগৎ। 5 নাম্বার জগৎ হলো আলমে আখেরা, আখেরাতের জগৎ। 4টা জগতের শেষ আছে, কিন্তু 5 নাম্বার জগৎ যেটা আলমে আখেরাত, আখেরাতের জগতের কোনো শেষ নাই। যেটা শুরু হবে ওই জগৎ কখনো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই জগতের ভিতরে যখন যাবে, দুনিয়ার ভিতরে কষ্ট করেছেন, নামাজ পড়েছেন, দুনিয়ার ভিতরে রোজা রেখেছেন, হজ করেছেন, এই যে রাত্রিবেলায় আরামের ঘুমকে হারাম করে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআন শোনার জন্য আপনারা বসে গিয়েছেন। বন্ধুগণ আমার, মনে রাখবেন, আপনারা যে নিজের হায়াত থেকে এই সময়টা আল্লাহর কোরআনের জন্য ব্যয় করছেন, প্রত্যেকটা হরফ যিনি পড়বেন 10টা করে নেকি লিখবেন আমার আল্লাহ। আপনারা শোনার কারণে প্রত্যেকটা হরফে 1টা করে নেকি লিখে দিবেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে নেকি পাইলেন। আপনারা তাফসীর গুলো শুনতেছেন, ইবাদতের সব লিখে দিবেন আমার আল্লাহ। তাহলে এই যে কষ্টগুলো আপনারা করতেছেন, এই কষ্টের দাম আমার আল্লাহ দেবে। বন্ধুগণ আমার, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, আখিরাতের জগৎ যখন শুরু হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন এই মুত্তাকি ব্যক্তিদেরকে তখন ডাক দিবেন এবং তাদের জন্য সুসংবাদ দিবেন। পবিত্র কোরআনে কারিমের সূরাতুস সাদ তার 49 নম্বর আয়াতের ভিতরে সেই ঘোষণাটা আমার আল্লাহ রব্বুল আলামিন দিচ্ছেন, ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনা মাআব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুত্তাকিদের জন্য উত্তম বাসস্থান রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করা হলো, রব্বুল আলামিন উত্তম বাসস্থান যে দিয়েছেন, যারা মুত্তাকি তাদের জন্য হলো উত্তম বাসস্থান। এই উত্তম বাসস্থানটা কি, এর নামটা কি, আপনি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা পরের আয়াতে আমাদের সকলকে জানিয়ে দিচ্ছেন, জান্নাতি আদনিম মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই জায়গা, উত্তম বাসস্থান যেটা মুত্তাকি ব্যক্তিদেরকে আমি আল্লাহ দেব, ওই বাসস্থানের নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলেন। আজকে আমরা মুত্তাকি হতে চাই, জোরে কোন চাই কি চাই না? আল্লাহকে ভয় করে আমরা বসেছি, আল্লাহকে ভয় করে ইবাদত করি, আল্লাহকে ভয় করে মিথ্যা আমরা বলি না, আল্লাহকে ভয় করে গীবত আমরা করি না, আল্লাহকে ভয় করে আমরা সুদ ঘুষের ধারের কাছেও যাই না, আল্লাহকে ভয় করে আমরা জিনার কাছেও যাই না। বন্ধুগণ, আমি আর আপনি যখন মুত্তাকি হয়ে যাব, আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, যারা মুত্তাকি হবে তাদের জন্য আমি আল্লাহ আখিরাতের ভিতরে জান্নাত রেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ কথাটা আমার না আল্লাহ। আরেকটু জোরে বলুন, কার? কথাটা হলো আল্লাহর। কেননা এখানে কোরআন থেকে আলোচনা হচ্ছে, কোরআনে আল্লাহ যেটা বলছে আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি। এতে কি মিথ্যার কোনো সম্ভাবনা আছে? জোরে বলুন, আছে? মিথ্যার সম্ভাবনা নাই। এটা বলেছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে ভুল মাত্র নাই, ভুলের সন্দেহ মাত্র নাই। এই কিতাব যারা ধরবে, যারা পালন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি মুত্তাকি হন, তাহলে এই কোরআন আপনাকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহু আকবার। আর একটু আস্তে বলেন, আল্লাহু আকবার।
বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি মুত্তাকি হও, আমি আল্লাহকে যদি ভয় করো, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। আল্লাহকে বলা হলো কেমন জান্নাত আপনি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অত্যন্ত সুন্দর করে বলছেন, জান্নাতি আদনিন। আল্লাহ বলেন আমি জান্নাতে আদন রেখেছি, অর্থাৎ এমন জান্নাত যেই জায়গা থেকে 2 দিন পরে আপনাদেরকে বের করে দেওয়া হবে না। প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। আপনারা তাফসীরুল কোরআন মাহফিলে বসেছেন, হয়তো 1টার পরে 2টার পরে আপনারা এখান থেকে চলে যাবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা মায়ের পেটে ছিলেন, নির্দিষ্ট 9 মাস অথবা 10 মাস পরে দুনিয়ার ভিতরে চলে এসেছেন। আবার যখন দুনিয়ার ভিতরে রয়েছেন, হয়তো 60 বছর 70 বছর পরে আবার এখান থেকে চলে যাবেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রত্যেক জিনিসের একটা সীমা আছে। দুনিয়ার এমপি মন্ত্রী আমরা দেখি 5 বছর, কেউ 10 বছর, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মেয়াদের ভিতরে থাকতে পারে। চাকরির মেয়াদ আছে, মেয়াদ শেষে সে রিটার্ন হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, ওই জায়গা থেকে তাকে রিটার্ন দেওয়া হবে না, তাকে বের করা হবে না। আল্লাহ বলেন জান্নাতে আদন তাকে দেব, অর্থাৎ চিরস্থায়ী জান্নাত। ওই জান্নাতের ভিতরে তারা চিরকাল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলা হলো আল্লাহ জান্নাতের ভিতরে তো তারা চিরকাল থাকবে, এই মুত্তাকিদের জন্য যে জান্নাতটা দিবেন, সেই জান্নাতের পাশে গিয়ে আবার দাঁড়িয়ে থাকা লাগবে নাকি? আল্লাহ বলেন না না, দাঁড়িয়ে থাকা লাগবে না। মুত্তাকি ব্যক্তি দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কষ্ট করেছে, এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিআইপি মেহমান হিসাবে কবুল করেছেন। যার কারণে এই ব্যক্তিরা যখন জান্নাতের কাছে যাবে, দরজাকে ঠুকঠুক করা লাগবে না, চাবির জন্য অপেক্ষা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে বলতেছেন পবিত্র কোরআনের ভিতরে, মুফাত্তাহাতাল লাহুমুল আবওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতের দরজা তাদের জন্য খুলে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হে আমার বান্দারা শুনে রাখো, যারা মুত্তাকি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের দরজাসমূহ খোলা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ পাক জান্নাতের দরজা খুললেন, মুত্তাকিরা ভিতরে প্রবেশ করলো। ভিতরে প্রবেশ করার পরে এই মুত্তাকি ব্যক্তিরা কি দাঁড়িয়ে থাকবে নাকি বসে থাকবে, নাকি তাদের কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে কোনো মেহমান যদি কারো বাড়িতে ঘরের ভিতরে প্রবেশ করে, তাকে আর দাঁড়িয়ে থাকা লাগে না, সুন্দর সুন্দর সোফা সেটের ব্যবস্থা করে, কথা বলেন ঠিক কিনা? যাতে করে অস্থির হয়ে গিয়েছে একটু আরাম করে যাতে বসতে পারে, হেলান দিয়ে বসতে পারে। আল্লাহ বলেন দুনিয়ার সোফা আর জান্নাতের সোফা কখনো এক হবে না, সেইখানের সোফা হবে অত্যন্ত ভিআইপি ধরনের। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা যেইটা দুনিয়ার কোনো মানুষ কখনো দেখে নাই, কোনো কান কখনো শোনে নাই, কোনো অন্তর কখনো কল্পনাও করে নাই। বন্ধুগণ আমার, এমন জান্নাতের ভিতরে তাদেরকে নিয়ে যাবে। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন তারা প্রবেশ করবে, ওই জান্নাতের ভিতরে তাদের জন্য হেলান দিয়ে বসার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু হেলান দিয়ে বসার ব্যবস্থা নয়, বসার পরে তো কিছু নাস্তা পানি হয়, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে মানুষ নাস্তা পানি বিভিন্ন কিছু ব্যবহার করে, বিভিন্ন ধরনের ফল দিয়া। কেউ কোনো মনে করেন আপনি যদি কোনো আত্মীয়র বাড়ি যান, আপনাকে যে নাস্তা দেওয়া হয়, হয়তো আপনাকে আপেল দেয়, সাথে আঙ্গুর দেয়, সাথে আপনাকে মালটা দেয়, সাথে আপনাকে কমলা দেয়, কথা বলেন ঠিক কিনা? এই যে বিভিন্ন ধরনের ফল দিয়ে আপনাকে মেহমানদারি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে থেকে যেই সমস্ত ব্যক্তিরা অত্যন্ত কষ্ট করে আমি
আল্লাহকে ভয় করে যারা এই আখিরাতের ভিতরে মুত্তাকি হিসাবে যারা এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিআইপি ফল দ্বারা মেহমানদারি করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ফল নয়, বিভিন্ন ধরনের ফল দেব। ফল খাওয়ার পরে দেখবেন আমরা যদি বিয়ের গেটের ভিতরে যাই, তাদেরকে বিভিন্ন ধরনের শরবতের আইটেম দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে যখন তারা যাবে, ফল যখন খাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাথে শরবত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুত্তাকিনা ফিহা ইয়াদুনা ফিহা বিফাকিহাতিন কাসীরাতিন ওয়া শারাব। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য বিফাকিহাতিন কাসীরা, অত্যন্ত অধিক ফল তারা চাইবে, অধিক ফল তাদেরকে দেওয়া হবে। ওয়াশারাব, এবং তাদের জন্য পানিও দেওয়া হবে, তাদের জন্য বিভিন্ন ধরনের শরবত দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে তাদের জন্য আরেকটা ব্যবস্থা হলো, দুনিয়ার মধ্যে আপনি যখন কাজ করে যখন বাসার ভিতরে যখন চলে আসেন, গোসল করলেন, খাইলেন, খাওয়ার পরে যখন বিছানায় গেলেন, তখন বিছানায় যাওয়ার পরে দেখবেন আপনার বিবি সাহেব, স্ত্রী আপনার মাথাটা অত্যন্ত সুন্দর করে টিপে টিপে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? মাথার ভিতরে সেবা করতেছে, শরীরগুলো একটু টিপে টিপে মাসাজ করতেছে, আপনি আরাম করে ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ভিতরে তাদের জন্য ব্যবস্থা রয়েছে। আমি আল্লাহ তাদের সেবা করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হুরের ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত সুন্দর হুর আমি আল্লাহ বৃদ্ধ হুর দেই নাই, কারণ যে তারা অত্যন্ত ক্লান্ত হয়ে যাবে। আমার একদম ছোট জিনিসও দেই নাই যে তাদের সাথে মানানসই হবে না, আবার কোনো কিছু বুঝবে না। আমি আল্লাহ জান্নাতীদের মতো তাদের মতো সমবয়স্কা হুর আমি আল্লাহ দান করব, যাদের চক্ষুগুলো হবে টানা টানা, তাদের দিকে চেয়ে থাকবে, যাদের দিকে তাকাইলে পরে বারবার তাকাইতে ইচ্ছা করবে, এমন হুর গিলমান দ্বারা তাদেরকে সেবার ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। সেই জায়গার ভিতরে শুধু কষ্ট নয়, তারা শুধু আরামে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত সুন্দর করে বলেন ওয়া ইনদাহুম কাসিরাতুত তরফি আতরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ হুর গিলামানের ব্যবস্থা করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা গভীরভাবে লক্ষ্য করবেন, এই সমস্ত জিনিস দুনিয়ার ভিতরে তো আমরা নগদ পাচ্ছি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কাজ তোমরা করতেছো, পাশাপাশি আখিরাতের কাজগুলো তোমরা করতে থাকো। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের এই সমস্ত জিনিস দেব। আমি আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করি না। আমি আল্লাহ তোমাদের জন্য ওয়াদা করেছি, এই ওয়াদা অনুযায়ী তোমাদের এই বস্তুগুলো দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতীদেরকে, মুত্তাকি ব্যক্তিদেরকে ডেকে ডেকে বলবেন ও মুত্তাকিরা, যা কিছু তোমাদেরকে ওয়াদা করেছিলাম, যেই সমস্ত জিনিসগুলো দেওয়ার কথা বলেছিলাম, এইগুলা কি দিছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজকে যে আমার নিয়ামতগুলো তোমরা পেয়েছো, জান্নাত পেয়েছো, হুর পেয়েছো, ফল পেয়েছো, বিভিন্ন ধরনের নহর পেয়েছো, এই সমস্ত জিনিসগুলো আমি যেগুলা ওয়াদা করেছিলাম সেইগুলা দিয়েছি। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে তোমাদের জন্য নহর রয়েছে, কেননা জান্নাতের ভিতরে আমরা দেখি হাদিসের ভিতরে আছে, কোরআনের ভিতরে আছে, 4টা নহর থাকবে। একটা নহর হবে পানির নহর, আর একটা নহর থাকবে শরবতের নহর, আর একটা থাকবে দুধের নহর, আর একটা থাকবে মধুর নহর। মোট নহর হলো কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? মোট নহর হলো 4টা। এই 4টা নহর থাকবে, এই 4টা নহরের মাথা মিলিত থাকবে হাউজে কাউসারের সাথে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই 4টা নহর হাউজে কাউসারের সাথে মিলিত অবস্থায় থাকবে।
ওই হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তি একবার পান করে জীবনে কখনো পানির পিপাসা কখনো লাগবে না। বন্ধুগণ আমার, সেই হাউজে কাউসারের পানি আমরা কি পেতে চাই? পেতে চান? কারা কারা চান একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলো লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, হক্কানি পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, সেই জান্নাতে কি আমরা যেতে চাই? সেই জান্নাতে অবশ্যই আমরা যেতে চাই। এত সুন্দর জান্নাত যেটা কল্পনা করতেও ভালো লাগে। কিন্তু ওই জান্নাত কি এমনি এমনি আসবে? জান্নাতের জন্য কষ্ট করতে হবে না? জোরে বলুন, কষ্ট করতে হবে না? অবশ্যই কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে জান্নাতের নিয়ামতগুলো তোমরা দেখতেছো, আমি আল্লাহ তোমাদের যেই নিয়ামতগুলোর কথা বলেছিলাম, যেই নিয়ামতগুলোর জন্য তোমাদেরকে ওয়াদা করেছিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতগুলো দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সমস্ত নিয়ামত অন্য কোনো ব্যক্তি দেয় নাই। এই সমস্ত নিয়ামত একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লারিজকুনা মা লাহু মিন নাফাদ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ দিয়েছি, তোমরা ভক্ষণ করতে থাকো, কখনো চিন্তা করো না এই নিয়ামতগুলো শেষ হয়ে যাবে। এই নিয়ামত কখনো শেষ হবে না। দুনিয়ার মধ্যে প্রত্যেক জিনিসের শেষ আছে। যতগুলো জিনিস আছে সমস্ত জিনিসের শেষ আছে। ও বন্ধুগণ আমার, রাজার ভান্ডার পর্যন্ত শেষ হয়ে যায়। আল্লাহ বলেন, জান্নাতে যতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, যতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, একটা নিয়ামত কখনো শেষ হবে না। এই নিয়ামতগুলো কেমন? আপনার সামনে ফল আসবে, ফল খাবেন, গাছের গোড়াগুলো উপর দিকে থাকবে, মাথাগুলো নিচের দিকে ঝুলন্ত থাকবে। আপনি ফল খাবেন, আকাশ দিয়ে পাখি উড়ে যাবে। আপনি শুধু চিন্তা করবেন, এই পাখিটা না হইলে কত মজা হইতো। সঙ্গে সঙ্গে চলে আসবে। মারহাবা। জোরে কন, আর একটু জোরে কন না মারহাবা। সঙ্গে সঙ্গে চলে আসবে, খাবেন। আপনার জন্য বিভিন্ন আইটেমের খানা আসবে, খাবেন। আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই যে খানাগুলো খাইলাম অত্যন্ত মজাদার সুস্বাদু খানা, কিন্তু প্লেটটা এখন কি করব? আল্লাহ বলবেন, প্লেট এখন কোথায় নিয়ে যাইবা? প্লেটটা খাওয়া শুরু করো। আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। প্লেটটা খাওয়া শুরু করো। বান্দা প্লেটটা যখন ভেঙে ভেঙে যখন খাওয়া শুরু করে দিবে, একটা প্লেটের প্রত্যেকটা লোকমার ভিতরে 70 ধরনের স্বাদ আস্বাদন করতে থাকবে। এত মজার জান্নাত। সেই জান্নাতের জন্য আমাদের আজকে দুনিয়ার কাজ করতে হবে। আজকে আমরা ভুলে গিয়েছি জান্নাতের কথা। আজকে দুনিয়া পেয়ে পাগল হয়েছি, মনে করছি এটাই আসল জায়গা, কিন্তু এটা একদম ভুল। আমার দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, একদিন আমাকেও যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বিল্ডিং বালাখানা সব কিছু করলাম, একদিন যখন চলে যাইতে হবে সেই দিন আমরা বুঝবো যে এই দুনিয়া নামক জিনিসটা ছিল একেবারে ধোঁকা। আপনার পকেটের টাকা আপনার সাথে যাবে না, আপনার বিল্ডিং সাথে যাবে না, আপনার কোনো কিছু সন্তান আপনার সাথে যাবে না, আপনার আমল যেটা আছে এটাই সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বন্ধুগণ আমার, সময় থাকতে একটু চিন্তা করতে হবে যে এই কবরে আমাদের একদিন যাইতে হবে। কথা কন ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? না জানি কোন সময় আমাদের ডাক এসে যায়। গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ
বন্ধন আলমারিতে রাখ তুলে একটি কোরআন পাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা কোন ঠিক কিনা একটু জোরে কোন কথা ঠিক কিনা আলোচনা কি চলবে বাবা আলোচনা কি চলবে আমার ভাইরা গভীরভাবে লক্ষ্য করবেন আজকে আমরা দুনিয়াকে পেয়ে পাগল হয়েছি আখিরাতকে আমরা একদম ভুলে গিয়েছি যার কারণে আমাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়েছে বন্ধুগণ আমার আখিরাত ভুলে গিয়ে আল্লাহর হুকুমকে আমরা ভুলে গিয়েছি নামাজের সময় আমরা ঘুমিয়ে থাকি রোজার সময় আমরা পেট পুরে খাই হজ ফরজ হইছে হজ করি না যাকাত দেওয়া লাগবে আমরা যাকাত দেই না বন্ধুরে আমরা সুদ গ্রহণ করি ঘুষ দেই এবং নেই ও বন্ধু অবাধে মিথ্যা কথা বলি জেনা ব্যভিচার করি মানুষের গীবত করি বিভিন্ন ধরনের অন্যায় করি মানুষের জমিনগুলো লুণ্ঠন করে আমরা নিয়ে নেই মৃত্যুর কথা আমরা ভুলে গেছি আল্লাহ যেই হুকুমগুলো আমাদেরকে করেছেন সেই হুকুমগুলো অমান্য করতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তিদের জন্য যেই রকম জান্নাত রয়েছে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলো যারা অমান্য করতে থাকবে আমি আল্লাহ তাদেরকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দেব জোরে কোন নাউজুবিল্লাহ বন্ধুগণ আমার মনোযোগ সহকারে শুনবেন আপনাদেরকে কোরআনের বাণী শোনার জন্য এসেছি কোরআনের বাণী শোনানোর জন্য এসেছি আল্লাহ রব্বুল আলামিন এই সূরার ওই পরের আয়াতের ভিতরে বলছেন ওয়া ইন্নালিত তাগিনা লাশাররা মাআব আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলছেন যারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করবে যারা সীমা লঙ্ঘন করবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আখিরাতে রয়েছে অত্যন্ত খারাপ বাসস্থান অত্যন্ত নিকৃষ্ট বাসস্থান জোরে কোন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে বলা হলো মাবুদ গো সেই বাসস্থানের নামটা কি আল্লাহ পাক অত্যন্ত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন জাহান্নামা আসলাউনাহা ফাবিসাল মিহাদ সেই জায়গাটার নাম হলো জাহান্নাম সেই জাহান্নামটা কেমন জায়গা বলে আসলাউনাহা তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে এবং আগুনের ভিতরে তারা জ্বলতে থাকবে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছো যারা আল্লাহর বিধানকে পালন করনি তাদেরকে জাহান্নামের ভিতরে জ্বালিয়ে দেওয়া হবে ও বন্ধু কিভাবে সহ্য করবেন একটু চিন্তা করেন দুনিয়ার আগুনটা আমরা সাধারণত যদি হাত দেই এই আগুনের ভিতরে আমরা সহ্য করতে পারি না মোমবাতি লাগাইয়া একটু আগুনের ভিতরে হাতটা দিবেন দেখবেন সহ্য করা যায় কিনা কিন্তু জাহান্নামের আগুনটা জ্বালায়া জ্বালায়া কালো বর্ণের করে দেওয়া হয়েছে এই জাহান্নামের আগুনের ভিতরে আপনি হাত দিয়ে সহ্য করতে পারবেন না যখন আপনাকে সেই আগুনের ভিতরে দেওয়া হবে আপনি পুরোই একদম ভস্ম হয়ে যাবেন কিন্তু সেই জায়গার ভিতরে আপনার মৃত্যু হবে না কেননা সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে একটা দুম্বার আকৃতি ধারণ করায়া আল্লাহ পাক একটা ভেড়ার আকৃতি ধারণ করা জবাই করে দেবেন মানুষ যতই শাস্তি জাহান্নামের ভিতরে হোক না কেন মানুষ সেই জায়গার ভিতরে মারা যাবে না ও বন্ধু সেই জায়গার ভিতরে যখন আপনাকে রাখা হবে সেই জায়গার ভিতরে আপনি থাকবেন অত্যন্ত কষ্টের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গার ভিতরে যখন তাদেরকে পুরাইতে থাকবেন বান্দা তখন চাইতে থাকবে আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দেন কলিজাটা পুরো একদম কাবাব হয়ে গেছে আল্লাহ সহ্য করতে পারতেছি না একটু পানির ব্যবস্থা আপনি করে দেন বান্দা যখন চিৎকার করতে থাকবে দুই ধরনের পানিও আল্লাহ পাক তাদেরকে দিবেন এই দুই ধরনের পানিও পৃথিবীর মধ্যে পাওয়া যায় আপনারা যদি এই দুই ধরনের পানি যদি খাইতে পারেন তাহলে আপনারা যে খুশি কাজগুলো করতে পারেন আর যদি মনে করেন এই দুই ধরনের কাজগুলো এই পানিটা খাইতে পারবেন না যদি এইরকম যদি
যদি মনে হয় যে এইটা খাওয়া সম্ভব না, তাহলে আপনারা দুনিয়ার ভিতরে পার ভিতরে আপনাদের পায়ে হাত দিয়া বলি, আপনারা দুনিয়ার ভিতরে আমার আল্লাহর নাফরমানি কইরেন না, ফজরের সময় ঘুমায়া থাকেন না, রমজান মাসের রোজা কাজা কইরেন না। ও বন্ধু, সেই দুই ধরনের পানি দুনিয়ার ভিতরে খাইতে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো, দুনিয়ার জিনিসের চাইতে আখিরাতের সেই শাস্তিটা আরো ভয়ঙ্কর হবে। বান্দা যখন বলবে আল্লাহ জাহান্নামের ভিতরে পুড়ে পুড়ে একদম শেষ হয়ে গেলাম, একদম কাবাব হয়ে গিয়েছি, আল্লাহ একটু পানির ব্যবস্থা করেন, আল্লাহ পাক তখন তাদেরকে দিবেন অত্যন্ত সুন্দর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা ফালয়াযুকুহু হামীমুন ওয়া গাসসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো শোনো, যখন তোমরা পানি চাইবে, যখন তারা সেই জায়গার ভিতরে পানি চাইবে, আল্লাহ তাদেরকে দিবেন এক নম্বরে হলো হামিম। হামিম শব্দের অর্থ হলো গরম ফুটন্ত পানি। দুই নাম্বার হলো গসাক, অর্থাৎ পুষ, অত্যন্ত পুষ, নিকৃষ্টতম পুষ, দুনিয়ার পুষ পানি যেটা বের হয় অত্যন্ত দুর্গন্ধময়। কথা বলেন ঠিক কিনা? এই পুষটা আপনারা কি খাইতে পারবেন? কথা বলেন পারবেন? পুষ খাইতে পারবেন না। আখিরাতের ভিতরে আপনাকে দুর্গন্ধযুক্ত পুষ খাইতে দেওয়া হবে, আখিরাতের ভিতরে আপনাকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে, খাইতে পারবেন না। যখন আপনি খেয়ে ফেলবেন, কষ্ট করে যখন খাবেন, পেটের নাড়ি বুড়ি সব কিছু গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। একটু চিন্তা করে দেখুন, সেই দিন আপনারা কিভাবে থাকবেন, কিভাবে আমরা থাকবো। আল্লাহ পাক বলেন, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এই ধরনের আরো অন্য অন্য শাস্তি তাদেরকে সেই জাহান্নামের ভিতরে দেওয়া হবে। বান্দা চিৎকার চেঁচামেচি করতে থাকবে। জাক্কুম নামক ফল তাদেরকে খাইতে দেওয়া হবে, যেই গাছটা জাহান্নামের তলদেশ থেকে উৎপন্ন হয়েছে। এই ফলটা যখন, এই গাছটা যখন সেই জায়গার ভিতরে হয়েছে, তার ফলটা হবে অত্যন্ত মারাত্মক। আল্লাহ পাক বলেন, সেই ফলটা হলো শয়তানের মাথার মতো দেখতে, অত্যন্ত ভয়ঙ্কর একটা ফল। এইটা যখন খাইতে দিবে, গলার ভিতরে বিঁধে যাবে, বান্দা খাইতে পারবে না। কষ্ট করে যখন খাবে, তখন এইটার কারণে বান্দার অত্যন্ত কষ্ট হয়ে যাবে। ও বন্ধুগণ, এই মানুষগুলা দেখতে পাবে, তারা জাহান্নামের ভিতরে যখন পড়বে, আল্লাহ পাক বলেন তাদের সামনে আরেক দল লোককে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, তাদেরকে অভিনন্দন জানানো হবে না। তখন তাদেরকে বলা হবে, এই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে তোমাদের কথাগুলোকে অনুকরণ করত, আর এই সমস্ত লোক যারা দুনিয়ার ভিতরে তোমাদের কথাগুলো মানত, আজকে তারাও তোমাদের কথা শোনার কারণে জাহান্নামের ভিতরে এসেছে। এই লোকগুলা তখন বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে এই সমস্ত লিডারদের কথা শুনেছি, মিছিলের আগে আগে গিয়েছি, এদের কথা শুনে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ, আপনার কাছে বলি, আমাদের লিডারদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে না দিবেন এবং তাদের শাস্তিকে আপনি যতক্ষণ পর্যন্ত না বাড়ায়া দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কাছে আবদার ছাড়ব না। মাবুদ গো, আপনার কাছে আমাদের আবদার হলো, ক্বালু রাব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফান ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত লোকেরা এই নেতাদের বিরুদ্ধে বলতে থাকবে, এই নেতাদেরকে জাহান্নামের ভিতরে ডবল শাস্তি আপনি দিবেন। ও বন্ধুরে, দুনিয়ার কোনো নেতা আসল নেতা না, আসল নেতা হলো বিশ্বনবী মোস্তফা। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলুন, কথা ঠিক কিনা? দুনিয়ার নেতা আসল নেতা না। সুতরাং আমি যখন আপনাদেরকে বলবো আমার নেতা তোমার নেতা, আপনারা কি বলবেন? জোরে কোন বিশ্বনবী মোস্তফা, আমার নেতা তোমার নেতা। আরেকটু আস্তে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। লিল্লাহি তাকবীর। বন্ধুগণ আমার,
এইরকম শাস্তি যখন দেওয়া হবে, বান্দাদেরকে বলা হবে তোমরা কেন দুনিয়ার ভিতরে আমার হুকুম পালন করো নাই, কেন আমার হুকুম পালন করো নাই? যদি এইগুলা পালন করতা তাহলে তোমাদের শাস্তি হতো না। তোমরা যদি আমার কথাকে শুনতা ঠিক মতো তাহলে তোমাদের এই আযাবগুলা কখনো হইতো না। আজকে আমাদের যে অবস্থা, আজকে আমাদের ভিতরে নামাজ নাই, আজকে আমাদের ভিতরে মালিকের হুকুম পালন করা নাই, আজকে সন্তান বিবাহ শাদী করে ভাত কাপড় মায়েকে দেয় না, বাবাকে দেয় না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমাদের বড়ই তালায় মনে হয় নাই।